আসসালামু আলাইকুম সবাইকে, clickandtech.com এর পক্ষ থেকে আমরা আজকে যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব এটা একটা ওয়্যারলেস মাইক্রোফোন। এটা হচ্ছে ওলানজি J12। এই প্রোডাক্টটা নিয়ে আলোচনা করার কারণ হচ্ছে এটা মোটামুটি সস্তা, মানে অন্যান্য যে প্রোডাক্টগুলো রয়েছে সেটার তুলনায় এটার দামটা খানিকটা সস্তা। এটার দাম পড়বে 3200 থেকে 3300 এখনকার বাজারে। সো এই প্রোডাক্টটায় আপনারা দুইটা মাইক্রোফোন পাবেন আর একটা রিসিভার পাবেন, যেটা আপনারা মোবাইল ফোনে ব্যবহার করতে পারবেন। আইফোনের জন্য এই প্রোডাক্টটা রয়েছে এবং অ্যান্ড্রয়েড ফোনের জন্য এই প্রোডাক্টটা রয়েছে। এবং এটার ভিতরে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা, এটাতে আপনার ব্যাটারি চার্জের ব্যাপারে আপনি বেশ ফ্যাসিলিটিস পাবেন। যেমন আপনার এটার ভেতরে একটা ছোট্ট পাওয়ার ব্যাংক আছে, তো আপনার এই যে দুইটাকে আপনার 15 দিন মোটামুটি চালাতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না যদি আপনি এইটাকে ফুল চার্জ একবার দেন। এবং অডিও কোয়ালিটি শুধু কথা বলার জন্য একটা ইনডোর পরিবেশে ফ্যান বন্ধ অবস্থায় হালকা জানালা, পিছনে অল্প কিছু শব্দ, দূরের গাড়ির শব্দ থাকলে এইরকম আপনারা একটা আউটপুট পাবেন। তো এই আউটপুটের সাথে আমরা আরও কিছু বিষয় অ্যাড করব। সেই অ্যাড করার আগে বলে রাখছি, এই প্রোডাক্টটার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এটার উপরে কোনো মানে উইন্ডশিল্ড নাই, যার কারণে আপনি যখন এটা কোনো বাতাসে, অতিরিক্ত বাতাসে ব্যবহার করবেন তখন এটার ভিতরে একটা বাতাসের শব্দ আসবে। তো ওই বিষয়ের উপরেও আমাদের একটা ভিডিও আছে যে এখানে প্রচুর বাতাস আসলে এই মাইক্রোফোনের আউটপুটটা কি আসে, সেই ভিডিওটা দেখার জন্য আমাদের আই বাটনে আপনারা ক্লিক করে নিতে পারেন। সো আমরা এখন এই পরিবেশে ঘরের ভেতরে কী ধরনের আউটপুটটা পাবেন সেটা একটা টেস্ট করব। তো টেস্ট করার জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে, আমার সাথে যে গেস্ট রয়েছেন সবুজ ভাই, উনি একটু গান গাওয়ার চেষ্টা করবে, আমি একটু আবৃত্তি করার চেষ্টা করব। সবুজ ভাই চলেন আমরা গান গাওয়াটা শুরু করি, আপনি গাবেন, আমি সাথে সাথে একটু আবৃত্তি করার চেষ্টা করব। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি বাংলার গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। এইটা ছিল আমাদের প্রথম যে স্টেপটা রয়েছে, নয়েজ রিডিউস করার যে প্রথম স্টেপটা, সেই স্টেপে রেকর্ড করা। তো আমরা একটা চাপ দেব, চাপ দেওয়ার পর এটার সেকেন্ড স্টেপে আমরা যাব এবং দেখব যে এইটা নয়েজ সে কেমন রিডিউস করে। ওকে। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। এই বাংলায় খুঁজে পাই। তো আমরা সেকেন্ড স্টেপটা করার পর যেটা করব সেটা হচ্ছে আমরা আবার থার্ড স্টেপে দেব এবং থার্ড স্টেপে এটার অডিও কিরকম রেকর্ড হয় বা এটার নয়েজটা কতখানি সে কেটে ফেলতে পারে সেটা আমরা দেখব। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ, বারবার দেখি, দেখি বাংলার মুখ। তো আমরা সেকেন্ড স্টেপটাও দেখলাম যে কিরকম অডিও সে রেকর্ড করে। আমরা এখন লাস্ট স্টেজ যেটা রয়েছে আমাদের মাইক্রোফোনে নয়েজ রিডিউস করার, তো সেই স্টেপটা দেখবো। সেটার জন্য আমাদের আরেকবার চাপ দিতে হবে, একটু চাপ দেন। ওকে, দ্য ফাইনাল স্টেপ। এটা আমরা প্রথম প্যারাটাই একবার শুধু আপনি গিয়ে দেন। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। তো থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি নিশ্চয়ই বুঝাতে পারছি যে এইটা 3টা স্টেপ কিভাবে আলাদা আলাদা সাউন্ড আপনি পাবেন এবং কতখানি নয়েজ সে রিমুভ করবে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে, থার্ড স্টেপে কাজ না করাই ভালো, কারণ থার্ড স্টেপে আমরা যখন নয়েজটা রিডিউস করতে যাই তখন অনেকটাই রোবোটিক একটা ফ্লেভার চলে আসে অডিওটার ভেতরে। রোবোটিক ফ্লেভারটা যদি আপনার চলে আসে তখন আপনার ওই জিনিসটা অত বেশি সুন্দর লাগবে না, সবার কাছে একটা রোবোটিক ম্যাটার চলে আসবে। সো চেষ্টা করেন সেকেন্ড স্টেপে ইউজ করলে, মানে সেকেন্ড স্টেপে যে নয়েজ রিডিউশন আছে সেটা ইউজ যদি আমরা করি তাহলে অডিওটা পারফেক্ট থাকবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ clickandtech.com এ থাকার জন্য। ধন্যবাদ সবুজ ভাইকে আমাকে সহযোগিতা করার জন্য। আপনারা সবাই clickandtech.com এর সাথে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন।